Assalamu alaikum viewer, Ahsan from Ahsan Tech Tips. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে আজকের ভিডিওতে আমরা স্লাইডে কিভাবে টেবিল নিয়ে কাজ করা যায় এই ব্যাপারটি আমরা বিস্তারিতভাবে দেখব। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি আমার পিসি থেকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটি রান করিয়েছি। তো আমরা একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিয়েছি, তো এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি আপাতত। আচ্ছা, টেবিল নিয়ে যেহেতু কাজ করব, যেহেতু ইনসার্টের ব্যাপার, সো এটি ইনসার্ট ট্যাবের আন্ডারেই হবে। তো আমরা অলরেডি হোম ট্যাবের আন্ডারে যে সমস্ত রিবনগুলো আছে সবগুলোর কাজ আমরা শিখে নিয়েছি। তো আজকে থেকে আমরা এই যে ইনসার্ট ট্যাবের আন্ডারে যে সমস্ত রিবনগুলো দেখা যাচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ সব রিবনগুলো আছে, সবগুলোর কাজ আমরা বিস্তারিতভাবে জানব। আচ্ছা, প্রথমে আসা যাক, এখানে নিউ স্লাইড আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো মূলত হোমে কভার করা হয়ে গেছে অলরেডি। এই যে নিউ স্লাইড, সেম অপশন, ঠিক আছে। তো এগুলো দেখার কিছুই নেই। তো পরবর্তীতে আছে হলো টেবিল। টেবিলের কাজ অবশ্যই জানতে হবে, কারণ যখন আপনি কোনো অফিসের একটি ব্রিফ তৈরি করবেন, ওই ব্রিফগুলোতে অনেক সময় কিন্তু টেবিল ইউজ করা লাগে। সো টেবিলের কাজটি আপনাকে ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, টেবিল ড্র করার জন্য বা টেবিল অ্যাড করার জন্য টেবিলের ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন ইনসার্ট টেবিল, এখানে অনেকগুলো স্কোয়ার বা কি বলে রেক্টেঙ্গেল শেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো যদি মাউস নেন, উপরে যদি মাউস এভাবে সিলেক্ট করা হয় তাহলে কিন্তু রগুলো ক্রিয়েট হবে, আর যদি নিচের দিকে আসা হয় তাহলে কলামগুলো ক্রিয়েট হবে। ঠিক আছে, যতগুলো আপনার দরকার জাস্ট আপনি মাউস নিন এবং উপরে কিন্তু ভিউ হবে। যে ইনসার্টের এখানে দেখুন 4x4, ঠিক আছে, মানে এইভাবে চারটি, এইভাবে চারটি, অর্থাৎ চারটি কলাম, চারটি রো কিন্তু ক্রিয়েট হবে যদি এখন সিলেক্ট করা হয়। তাহলে দেখুন সিলেক্ট করার সাথে সাথে আমাদের প্রেজেন্টেশনে কিন্তু টেবিলটি ড্র হয়ে গেছে। সাথে সাথে কিন্তু আমরা ডিজাইনের আন্ডারে এখানে টেবিল স্টাইলের অনেকগুলো প্রিসেট কিন্তু দেখতে পাচ্ছি এবং লেআউট নামের নতুন একটি ট্যাব কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা সবগুলি দেখব। আচ্ছা, ইনসার্টে যাচ্ছি। তো আগে আমরা টেবিল অ্যাডের ব্যাপারগুলো দেখে নিই, ঠিক আছে। নেক্সট, ইনসার্ট টেবিল, তার মানে হচ্ছে আমাদের মতো করে টেবিলের কলাম এবং রগুলো আমরা দিতে পারবো, অর্থাৎ টাইপ করে দিতে পারবো। লক্ষ্য করুন এখানে কিন্তু নাম্বার অফ কলামস আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হলো উপর থেকে নিচে অথবা নিচে থেকে উপরে যে সমস্ত সেলগুলো থাকে বা ঘরগুলো থাকে সেগুলোকে আমরা কলাম বলে থাকি। তো এখানে কিন্তু 5টি সিলেক্ট করা আছে। তো আমরা ধরুন চাচ্ছি আমাদের কলাম দরকার হলো 10টি, ঠিক আছে, এবং নাম্বার অফ রোস, অর্থাৎ হলো বাম দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাম দিকে, এই ব্যাপারগুলো হচ্ছে র। তো রো আমার দরকার ধরুন এখানে হচ্ছে সাপোজ 20, হ্যাঁ। এরপরে আমরা যদি ওকে করি, ব্যাস আমাদের টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। 10টি, 20টি, সবগুলো আমরা পেয়ে যাচ্ছি এবং এই টেবিলকে এখন ইচ্ছা মতো আমরা কাস্টমাইজেশন করতে পারবো এবং এখানে কোনো কিছু লিখতে চাইলে আমরা কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, দেখুন লেখা হচ্ছে বা টাইপ করা যাচ্ছে। তো আচ্ছা, এটি ডিলিট করে দিই, অনেক বড় হয়ে গেছে এটি। এরপরে এক্সেল স্প্রেডশিট আছে। তো এটিকে আমরা যদি সিলেক্ট করি তাহলে একটি মজার ব্যাপার হবে, সেটি হচ্ছে পাওয়ার পয়েন্টের ভিতরে এক্সেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এক্সেলের একটি ঘর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি না, এখানে কিন্তু অনেকগুলো ঘর আছে। তো আমরা একটু বড় করে নিচ্ছি। দেখুন এক্সেলের শীট 1 দেখা যাচ্ছে। তো আমরা এখানে কিছু টাইপ করলাম। এরপরে আমরা যদি এখন বাহিরে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এক্সেলের ওয়ার্কশিটটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটিকে আমরা ডিলিট করে দিচ্ছি। দেখুন এক্সেলের ওয়ার্কশিট আকারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন পুনরায় যদি আবার আপনি এখানে কোনো কিছু এন্ট্রি করতে চান, সেক্ষেত্রে কিভাবে করবেন? জাস্ট এখানে ডবল ক্লিক করুন, ব্যাস এবার আপনি এন্ট্রি করুন, তাহলে এন্ট্রি করা যাবে, ঠিক আছে। তো এটি অনেক গুরুত্বপূর্ণ একটি রিবন আমি বলতে পারি। আচ্ছা, এবার আসা যাক টেবিল ফরম্যাটিং। তো আমরা যদি টেবিল সিলেক্ট করি তাহলে ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। ডিজাইনে আসার পরে টেবিল স্টাইল আছে। এইখানে ড্রপডাউনে ক্লিক করলে দেখুন বিভিন্ন ধরনের স্টাইল আছে, সিলেক্ট করুন অথবা মাউস এখানে নিন, বাস সবগুলোর প্রিভিউ কিন্তু স্লাইডে দেখা যাচ্ছে। এবং
আপনি যদি কোনো স্টাইল না চান, ক্লিয়ার টেবিল আছে দিন, একেবারে ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কিন্তু এই টেবিলের আবার এই যে বিভিন্ন রকম শেডিং আছে, শেডিংগুলো আমরা দিতে পারবো, অর্থাৎ ভিতরের স্টাইল বা কালার চেঞ্জ করতে পারবো। বর্ডার আছে, বর্ডারের স্টাইল কিন্তু এই যে বিভিন্ন ধরনের বর্ডারের স্টাইল কিন্তু দেওয়া আছে। অর্থাৎ হলো আমরা যদি চাই যে বর্ডার রাখবো না, তাহলে এখান থেকে বর্ডারগুলো সিলেক্ট করে দিতে পারবো। সেম আমরা স্প্রেডশিটে অথবা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যেভাবে ক্রিয়েট করে কাজ করি, সেম ওয়েতে কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা ওই টেবিল ক্রিয়েট করে ইউজ করতে পারবো। এবং ইফেক্ট আছে, ইফেক্টের এখানে সেল বেভেল আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে নিলে বিভিন্ন রকম স্টাইলের কিন্তু টেবিলটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ধরুন এটি দরকার, তো জুম করলে ভালো বোঝা যাবে। দেখুন কত সুন্দর একটি স্টাইলে কিন্তু আমরা আমাদের টেবিলটিকে পেয়ে যাচ্ছি। ওকে, এরপরে কুইক স্টাইল আছে, কুইক স্টাইল থেকে আমরা যদি ভিতরে লেখা থাকে সেগুলোকে স্টাইল করতে পারবো, এবং টেক্সটের যে 4 কালার আছে চেঞ্জ করতে পারবো, এবং আউটলাইন কালার এবং হচ্ছে স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু আছে, গ্লো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা আমাদের মতো করে কিন্তু এই টেবিলটিকে কাস্টমাইজেশন করতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে আসা যাক হচ্ছে লেআউট ট্যাবে। ঠিক আছে, তো লেআউট ট্যাবে যদি আসি, প্রথমে আমরা ভিউ দেখতে পাচ্ছি। ভিউ হচ্ছে এটি গ্রিড লাইন্স আকারে ভিউ করানোই আছে। তো ডিলেটে যদি প্রেস করা হয়, তাহলে কলাম ডিলিট করতে চাইলে কলাম ডিলিট করা যাবে। দেন হচ্ছে র, তো আমরা একটু ডিলিট করে দেখতে পারি, পুরোটাই কিন্তু ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জেড প্রেস করি, দেন লেআউট। এখন হচ্ছে ইনসার্ট অ্যাবোভ, অর্থাৎ হলো আমরা যদি চাই উপরের দিকে একটি রো কে বাড়ানোর জন্য, তাহলে ইনসার্ট অ্যাবোভে ক্লিক করব। তাহলে দেখুন উপরে একটি র কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এরপর আপনি চাচ্ছেন যে ইনসার্ট বিলো, নিচে একটি র আপনি ক্রিয়েট করবেন, তাহলে এখানে ক্লিক করুন, নিচে কিন্তু রটি ক্রিয়েট হয়ে যাবে। যে রতে আপনি কার্সরটি রাখবেন তারপরে কিন্তু রটি ইনক্রিজ হবে বা ইনসার্ট হবে। যেমন ধরুন এই রটি কিন্তু আমার সিলেক্ট করা আছে, অর্থাৎ মাউস কিন্তু কার্সরটি রাখা আছে। এখন যদি ইনসার্ট বিলো করি, তাহলে নিচে কিন্তু আরেকটি র কিন্তু আমার ক্রিয়েট হচ্ছে। এভাবে আমরা যদি লেফটে কোনো কলাম বাড়াতে চাই, তাহলে লেফটে কলাম আমরা বাড়াতে পারবো, এবং যদি রাইটে বাড়াতে চাই তাহলে ইনসার্ট রাইট, তাহলে দেখুন রাইটে একটি করে কলাম আমরা বাড়াতে পারবো। ঠিক আছে, এবং টেবিলের ভিতরে কাজ করার সময় অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আমাদের সব সময় লাগে, সেটি হচ্ছে মার্জ করা। ধরুন আমি চাচ্ছি এই দুটি সেলকে মার্জ করব, তাহলে এই দুটিকে সিলেক্ট করার পরে আমরা লেআউটে আসব এবং মার্জ সেল আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করুন, বাস দেখুন একটি সেলে কিন্তু হয়ে গেছে, অর্থাৎ মার্জ কিন্তু হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে আমরা যে মার্জ করেছি এখানে আমরা আবার আগের অবস্থায় যাব, অর্থাৎ স্পিল্ড করব। তাহলে স্পিল্ড করার জন্য জাস্ট আমরা স্পিল সেলে ক্লিক করব, দেন কলামের ব্যাপারে এটি 2ই থাকবে, নিচে 1ই থাকবে, জাস্ট আমরা ওকে করব। তাহলে দেখুন আমাদের এই সেল দুটোর ভিতরে কিন্তু স্পিল্ড হয়ে গেছে, অর্থাৎ ভাগাভাগি হয়ে গেছে। ঠিক আছে, অথবা এই সেলগুলোকে সিলেক্ট করে আমরা যদি এখানে মাউস রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখুন মার্জ সেল আমরা পেয়ে যাচ্ছি, এবং স্পিল্ড সেল কিন্তু আমরা এখানেও পেয়ে যাচ্ছি। আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারবো, অথবা আমরা লেআউটে এসে এখান থেকেও কিন্তু ইউজ করতে পারবো। ঠিক আছে, এরপরে আরো অনেক অপশন এখানে আছে। যেমন ধরুন এই সেলগুলোতে যখন আমরা কোনো কিছু টাইপ করব, এগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা সিলেক্ট করে যদি এখানে লেফট অ্যালাইনমেন্ট এটি, এবং সেন্টার এটি হচ্ছে রাইট। ঠিক আছে, তো আমরা সেন্টারে করলে সেন্টারে আমরা পেয়ে যাচ্ছি। দেন সেল মার্জিন আছে, সেলের যদি কোনো মার্জিন ক্রিয়েট করা দরকার হয় আমরা করতে পারবো, এবং ডিস্ট্রিবিউট রো আছে। আমরা যদি পুরো টেবিলকে সিলেক্ট করে ডিস্ট্রিবিউট রো করি, তাহলে নির্দিষ্ট একটি সাইজে পাবো, এবং যদি কলামে করি তাহলে নির্দিষ্ট একটি কলামে কিন্তু সাইজ হবে। তারপরে আছে হলো টেক্সটের ডাইরেকশন। টেক্সট ডাইরেকশনের জন্য আমরা এই সেলটিকে এভাবে সিলেক্ট করব, দেন টেক্সট ডাইরেকশনে আসার পরে ধরুন রোটেট অল টেক্সট 90 ডিগ্রি, ব্যাস তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। অথবা আমরা যদি এখানে মাউস নেই, সেটির প্রিভিউ কিন্তু দেখতে পাচ্ছি। তো প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু এগুলো সিলেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, এরপরে অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, লেফট রাইট সেন্টার, এগুলো আপনারা জানেন। দেন এই যে ব্রিং ফরওয়ার্ড আছে, অর্থাৎ টেক্সট নিয়ে যখন কাজ করব কোনটির উপরে কোনটি থাকবে এই ব্যাপারগুলো।
আমরা করতে পারবো। এবং সেলের হাইট এবং উইথ আছে, তো এটিকে সিলেক্ট করে এই যে হাইট আমরা বাড়াতে চাইলে এভাবে বাড়াতে পারবো, আর যদি উইথ বাড়াতে চাই তাহলে উইথ আমরা এভাবে বাড়াতে পারবো। তাহলে ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় সমস্ত ব্যাপারগুলো আমি ডিসকাস করেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা এক্সেস শিখতে চাচ্ছেন এবং পাওয়ার পয়েন্ট শিখতে চাচ্ছেন, আমার চ্যানেলে হিউজ পরিমাণে ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিজিট করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।